ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে বাংলাদেশ। শুরুতে ভারতের আক্রমণ সামলে দ্রুতই গুছিয়ে নেয় বাংলাদেশ। প্রথমার্ধেই অর্পিতা বিশ্বাসরা তুলে নেন জোড়া গোলের লিড। দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষত রেখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এগিয়ে গেল পিটার বাটলারের দল। সোমবার নেপালের পোখরায় ভারতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তার। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। সেই ধারা তারা অব্যাহত রাখেন দ্বিতীয় ম্যাচেও। ৪ দলের গ্রুপে ২ খেলায় শতভাগ জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশে। টেবিলের চূড়ায় অবস্থান করছেন অর্পিতারা। ১ জয় এবং ১ পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে ২-এ ভারত। নেপাল ও ভুটান ২ খেলায় কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একবার করে মাঠে নামবে। শেষে শীর্ষ পয়েন্টধারী ২ দল খেলবে ফাইনালে। বাংলাদেশের পরের ম্যাচ আগামী বুধবার। নেপালের বিপক্ষে ওই ম্যাচে ড্র করলেও ফাইনালে উঠবে লাল সবুজের মেয়েরা। রঙ্গশালা স্টেডিয়ামে এদিন শুরু থেকে বাংলাদেশের রক্ষণে আতঙ্ক ছড়ায় ভারত। পঞ্চম মিনিটে গোলের ভালো সুযোগও পেয়েছিল দলটি। থ্রু বল পেয়ে বক্সে ঢুকে পড়েন প্রীতিকা। তবে বাংলাদেশ গোলকিপার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েন বলের লাইনে। শেষ মুহূর্তে ভারতীয় ফরওয়ার্ড শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। পরের মিনিটে বাংলাদেশের বক্সে উড়ন্ত বলে মাছা ছোঁয়াতে পারলে গোল পেতে পারতেন পার্ল ফার্নান্দেজ। সময় গড়ানোর সঙ্গে ধীরে ধীরে ছন্দে ফেরে বাংলাদেশ। লেফট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন মামুনি চাকমা। ২৯ মিনিটে এই উইঙ্গারের দারুণ এক ফ্রি কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ডান পাশের কর্নারের কাছ থেকে সরাসরি গোলে শট নেন মামুনি চাকমা। বল ঠিকানা খুঁজে নিচ্ছিল জালের। লাফিয়ে ফিস্ট করে বল বের করার চেষ্টা করেন ভারত গোলকিপার মুন্নি। তার হাতে লেগে বল মাটিতে পড়ার মুহূর্তে ফাইনাল টাচে জালে ঠেলে দেন অর্পিতা। ৩৭ মিনিটে ম্যাচে দোড়া পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। মাঠে নামেন বন্যা খাতুন ও শান্তি মার্ডি। দারুণ খেলতে থাকা মামুনির সঙ্গে ক্রানুচিং মার্মাকে তুলে দেন পিটার বাটলার। আগের ম্যাচেও ভালো খেলেছেন মামুনি। আজ ম্যাচের ৩৭ মিনিটে এই উইঙ্গারের বদলেই মনে করিয়ে দেয়া বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল জয়ই চায় না, খেলোয়াড়দের পরীক্ষা করতে চান ব্রিটিশ কোচ। যেমনটা বলেছিলেন তিনি। ৪০ মিনিটে আলপির গোলে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বক্সে ক্রস দেন তৃষ্ণা রানী। প্রতিপক্ষের ২ ডিফেন্ডারকে টপকে বলের লাইনে ৫ হুইয়ে ম্যাচে দ্বিতীয়বারের মতো উদযাপনের সুযোগ এনে দেন ভুটানের বিপক্ষে হ্যাট্রিক করা আলপি। এ নিয়ে প্রতিযোগিতায় আলপির গোলের সংখ্যা দাঁড়াল ৪। ২ রাউন্ড বাকি থাকা বাংলাদেশ নারী ফুটবল লিগের ৮ ম্যাচে ২৫ গোল করেন এই ফরওয়ার্ড। সাফে আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ৪ গোল করেছিলেন মুনকি। ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ হারান আলপি। পূজার লং বল হেডে মাটিতে নামান আলপি, কিন্তু গোলমুখের সামনে থেকেও গোল করতে পারেননি এই ফরওয়ার্ড। এগিয়ে আসা গোলকিপারের মাথার উপর দিয়ে নেওয়া আলপির চিপ শট যায় গোলবারের উপর দিয়ে। যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রীতিকার শট লাফিয়ে গ্লাভস বন্দি করেন বাংলাদেশ গোলকিপার ইয়ারজান বেগম। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ। বিরতির পর ৪৯ মিনিটে বক্সে ভারত অধিনায়ক জুলান নংমাইথেমের ভলি একটুর জন্য জাল খুঁজে পায়নি। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারতের মেয়েরা। তবে সুযোগ বুঝে বাংলাদেশ উঠে আক্রমণে। ৫৬ মিনিটে বক্সের সামনে ভারতের ডিফেন্ডার ঠান্ডা মনির কাছ থেকে বল কেড়ে নেন মুনকি। সামনে ভারতের ৪-৫ জন খেলোয়াড়। তাদের মাথার উপর দিয়ে পোস্টে জোরালো শট নেন বাংলাদেশ মিডফিল্ডার মুনকি। তবে লাফিয়ে কর্নারের বিনিময়ে মুনকিকে গোল বঞ্চিত রাখেন ভারতের গোলকিপার মুন্নি। এরপর ২ দল চেষ্টা করেছে গোলের জন্য, তবে কোনো দল আর জালের দেখা পায়নি।